বুঝছো তো? দেখো আজকে তোমাদের পোলার ইকুয়েশনের কিছু প্রবলেমস করাচ্ছি। এই অঙ্কটি মারাত্মক ইম্পর্টেন্ট অঙ্ক, বহুবার এক্সামিনেশনে এসেছে এবং এই অঙ্কের মতো সিমিলার প্রবলেম পরীক্ষা আসে। প্রবলেমটা বলছে so that the semi-latus rectum of a conic is a harmonic mean, ঠিক আছে ক্লাস একবার জয়েন হয়ে দেখে নাও, is a harmonic mean between the segment of any focal chord, কোন একটা ফোকাল কর্ডের যে দুটো সেগমেন্ট হবে সেই সেগমেন্ট গুলো হারমোনিক মিনটা কার সঙ্গে সমান হবে? সেমি লেটাস রেক্টামের সঙ্গে সমান হবে। এক্স আর ওয়াই এর এরিথমেটিক মিন কি হয়? এক্স আর ওয়াই এর এরিথমেটিক মিন হয় এক্স প্লাস ওয়াই বাই 2। এক্স আর ওয়াই এর জিওমেট্রিক মিন কি হয়? রুট ওভার এক্স ওয়াই। বোঝা গেল? রুট ওভার এক্স ওয়াই। এক্স আর ওয়াই এর হারমোনিক মিন কি হবে? 2 বাই 1 বাই এক্স প্লাস কত? 1 বাই ওয়াই। এটা হচ্ছে এক্স আর ওয়াই এর কি মিন? হারমোনিক মিন। এক্স আর ওয়াই এর হারমোনিক মিন হবে 2 বাই 1 বাই এক্স প্লাস কত? 1 বাই ওয়াই। এটা হচ্ছে এক্স আর ওয়াই এর কি মিন? হারমোনিক মিন। বোঝা গেল? তাহলে তোমাদের যে সমস্যাটা হচ্ছিল হারমোনিক মিন শুনে, এটা আছে সেকেন্ড সেমিস্টারে আছে, ইনইউক্লিডিস বলে চ্যাপ্টার আছে, ঠিক আছে? সেই চ্যাপ্টারে এগুলো আছে, বলে দিচ্ছি। so that the semi-latus rectum of a conic, একটা কনিকের সেমি-লেটাস রেক্টামটা এই যে হারমোনিক মিন হবে, একটা হারমোনিক মিন। কার হারমোনিক মিন হবে? বিটুইন দ্য সেগমেন্ট অফ এনি ফোকাল কর্ড, যে কোনো ফোকাল কর্ডের যে দুটো সেগমেন্ট, সেই সেগমেন্ট দুটো হারমোনিক মিনটা হবে সেমি-লেটাস রেক্টামের সঙ্গে সমান। এক্স আর ওয়াই এর হারমোনিক মিন এটা হবে। তাহলে এক্স একটা পজিটিভ নাম্বার, ওয়াই একটা পজিটিভ নাম্বার। এক্স আর ওয়াই এর হারমোনিক কোনটা? হারমোনিক মিন কোনটা? 2 বাই 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই। এটা হচ্ছে এক্স আর ওয়াই এর কি মিন? হারমোনিক মিন। প্রসঙ্গক্রমে আমি বলেছি এক্স আর ওয়াই এর এরিথমেটিক মিনটা কত হয়? এক্স প্লাস ওয়াই বাই 2টা হচ্ছে এক্স আর ওয়াই এর কি? এরিথমেটিক মিন। এক্স আর ওয়াই এর জিওমেট্রিক মিনটা কি হয়? রুট ওভার এক্স ওয়াই হচ্ছে এক্স আর ওয়াই এর কি মিন? জিওমেট্রিক মিন। আর 2 বাই 1 বাই এক্স যুক্ত 1 বাই ওয়াই হবে এক্স আর ওয়াই এর কি মিন? হারমোনিক মিন। বুঝা গেল? বাবা এই ক্লাসটা কাঁপছে কেন? কত কি হবে এখন? সবে তো কাঁপছে। লেখো কনিক ইকুয়েশনটা ধরে নাও। লেট দ্য ইকুয়েশন অফ দ্য কনিক ডি এল বাই আর সমান 1 প্লাস সি প্লাস থিটা। Let us হ্যাঁ বলো। একটা মিনিট দিয়ে করে নাও আর একটা মিনিট থাক, ঠিক আছে? বলছি একটা মুখটা একটু ছুলে নাও আর একটা এমনি থাক, ঠিক আছে? কত করে দাম বলছে? Let us equation of the conic B L by R সমান 1 প্লাস কত? ই cos থিটা। একটু ছবি দেখাও, নাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। এস এখানে এস লিখে এখানে পি নাম দাও, এখানে পি নাম দাও। ধরলাম পি এস কিউ কোন একটা ফোকাল কর্ড। বুঝা গেল? এবার শুনছিস? ধরলাম কে ফোকাল কর্ড?
PSQ একটা ফোকাল কর্ড। আচ্ছা, এবার প্লাস কখন হয় বল? ডিরেক্ট্রিক্সের দিকে হলে কি প্লাস। ধর আমরা প্লাসই দিয়েছি, ধর এদিকে ডিরেক্ট্রিক্স আছে, এটা অ্যাক্সিসের দিক, এটার নাম দিয়ে দাও SX। P পয়েন্টের ভেক্টরিয়াল অ্যাঙ্গেল থিটা ধরি, তাহলে কোন অ্যাঙ্গেলটা থিটা হবে বলতো? XSP, এই অ্যাঙ্গেলটা কত হবে? থিটা হবে। ঠিক আছে, বুঝতে পারছো না কথা? কোনখানে বুঝতে পারি মানুষ? আমরা ধরলাম PSQ একটা কি কর্ড? ফোকাল কর্ড। কাকে বলে ফোকাল কর্ড? যে কর্ড শান্ত হয়, যে কর্ড ফোকাস দিয়ে পাস করে তাকে বলে কি কর্ড? ফোকাল কর্ড। মনে মনে বলো, ধরলাম PSQ একটা ফোকাল কর্ড, ঠিক আছে? তা P পয়েন্টের ভেক্টর অ্যাঙ্গেলটা ধরলাম থিটা। আমি যদি কনিকটা এরকম ধরি L/R সমান c cos থিটা, তাহলে এদিকটা হচ্ছে অ্যাক্সিসের ইনিশিয়াল লাইনের ডিরেকশন, তখন এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে কত? থিটা। আর এই পয়েন্ট, তাহলে এইখানে অ্যাঙ্গেলটা কত? পাই। এই অ্যাঙ্গেলটা কত? পাই। তার মানে এই অ্যাঙ্গেলটা যদি পাই হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হয় বল? এটা থিটা, এটা কত হবে? পাই প্লাস, কত হবে? পাই প্লাস। কি সাইন বুঝতে পারছো না? লেখো, কি বুঝা গেছে না? বোঝা গেছে না? বোঝা কি বুঝতে অসুবিধা হলো? কোনো বুঝতে অসুবিধা হয়েছে? সাইন্স কোনো বুঝতে অসুবিধা হয়েছে? লেখো, let PSQ be a focal chord. Let PSQ be a focal chord. If the vectorial angle curve of P be theta, then the vectorial angle curve of Q, then the vectorial angle of Q will be কত হবে? পাই প্লাস। বলো, যদি চাও আমি আরেকবার বোঝাবো। আমি কনিকের ইকুয়েশন এটা ধরেছি L/R সমান 1 + c cos থিটা, এটা ধরলাম কনিকের ইকুয়েশন। কনিকের ইকুয়েশন এরকম ধরা মানে কি? মানে পোলটা, তুমি মনে মনে বলো, পোলটা কোথায়? ফোকাসে, এবং ইনিশিয়াল লাইনের ডিরেকশন কোন দিকে? যেদিকে ডিরেক্ট্রিক্স সেই দিকে, ডিরেক্ট্রিক্স সেই দিকে, এদিকে। এটা ফোকাল কর্ড ধরেছি একটা। এটা ফোকাল কর্ড মানে কর্ডটা কোড দিয়ে পাস করছে? ফোকাস দিয়ে পাস করছে। বোঝা গেল? তাহলে এই কর্ডটা বলছে মকর সংক্রান্তি হিসাবে কর্ড আছে। শোন, আমার প্ল্যানিং কি ছিল, মানে কিরকম ভাবে প্ল্যানিং গুলো পাল্টায় দেখো। আজকে প্ল্যানিং ছিল সকালবেলা আসবো, এসে সমস্ত বাজারটা আজকে করে নেবো, নিয়ে 8:30টার মধ্যে পড়াতে চলে আসবো। ভালো করে শোন, এবং এটা সকালে পর্যন্ত ভেবেছি, 6টার সময় উঠেছি তখনও ভেবেছি এটা, যে হ্যাঁ সেটা আগে কেনা হয়ে গেছে, যে সমস্ত কিছু করে এখানে 8:30টায় চলে আসবে। ভাবতে পারছি যখন স্নান করতে যাচ্ছি দেখি 8:40। আরে আরে 8:40 কি করে বাজলো? ভাব কি অবস্থা। আচ্ছা, একটু পড়াই এবার। বললাম এটা বুঝতে পেরেছো? এবার আগাতে পারি? চল, এখন এইটা ধরো, ধরে নাও এসপিটা আর এসপিটা কত দেখো, নিশ্চয়ই বোঝাবো, শান্তভাবে বোঝো। আমরা ধরেছি পি পয়েন্টের ছেলে, একটু ভালো করে বোঝানো উচিত। আমরা ধরেছি পি পয়েন্টের ভেক্টরিয়াল অ্যাঙ্গেল থিটা। কাকে বলে ভেক্টরিয়াল অ্যাঙ্গেল? ইনিশিয়াল লাইন
এবং রেডিয়াস ভেক্টর, এই যে অ্যাঙ্গেলটা, ওদের মধ্যে অ্যাঙ্গেলকে কি বলা হবে? ভেক্টরিয়াল। এটা ইনিশিয়াল লাইনের ডিরেকশন, এটা পি পয়েন্ট। পি পয়েন্টের রেডিয়াস ভেক্টর হচ্ছে এসপি। তাহলে এসএক্স আর এসপি এদের মধ্যে অ্যাঙ্গেলটা কি হবে? ভেক্টরিয়াল অ্যাঙ্গেল থিটা। এবার কিউ পয়েন্টের ভেক্টরিয়াল অ্যাঙ্গেল, আমরা যখন কোনটা ধরবো আমরা এদিক দিয়েই মাপবো, অ্যান্টি ক্লকওয়াইজে মাপবো। বুঝা গেল? তাহলে কিউ পয়েন্টের ভেক্টরিয়াল অ্যাঙ্গেল কি হবে? দেখো এদিকে দেখেন, এইটা প্লাস এটা। বুঝা গেল কত? এইটা থিটা, এটা কত? পাই। মানে হয়ে গেল কত? থিটা অ্যান্টি ক্লকওয়াইজ। বুঝেছো? তুমি হয়তো বলবে এইটা তাহলে সাথে দিক দিয়ে ধরবো, কিছু করে হবে না। বুঝা গেল? ইন দ্য সেন্স অফ কি? অ্যান্টি ক্লকওয়াইজ সেন্স নেওয়া। ওকে, চল। সব জিনিস খুব ভালো করে বলেছিলেন ওই যে প্রফেসরটা বললাম, প্রফেসর এনসি চাচি, কি আর অত পড়ে, আমি তোমাকে বলে দিলাম, ঠিক আছে? ওকে, অত পড়তে হবে। চল, তো এখন আমরা ধরলাম এসপিটা কত? আর, আর কি এসকিউটা ধরলাম আর ড্যাশ। লেখো, লেট এসপি সমান আর, আর কত? এন্ড এসকিউ সমান কত? আর ড্যাশ। বাবা এবার ধরো তো তাহলে পি পয়েন্টের কোঅর্ডিনেটটা কি হবে? পি পয়েন্টের কোঅর্ডিনেটটা কি? পি পয়েন্টের কোঅর্ডিনেট হবে আর কমা থিটা, ঠিক তো নাকি? পি পয়েন্টের কোঅর্ডিনেট হবে আর কমা থিটা। লেখো, since P and Q lies on the conic, তাহলে P পয়েন্টের কোঅর্ডিনেট কনিকের ইকুয়েশনকে স্যাটিসফাই করবে এবং Q পয়েন্টের কোঅর্ডিনেট কি করবে? কনিকের ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। Since P and Q lies on the conic, কনিকের ইকুয়েশন L বাই R সমান 1 প্লাস C cos থিটা। তাহলে P পয়েন্টের কোঅর্ডিনেট কত? R কমা থিটা। তাহলে কি হবে? L বাই R সমান 1 প্লাস কত? E cos থিটা। এন্ড Q পয়েন্টের কোঅর্ডিনেট কি বলো? R ড্যাশ পাই প্লাস থিটা, তাই তো? তাহলে এটা ওখানে বসবে। ইকুয়েশনটা হচ্ছে L বাই R সমান 1 প্লাস কত? E cos থিটা। এখানে আর এক জায়গায় R ড্যাশ বসবে আর থিটার জায়গায় কত বসবে? থিটার জায়গায় বসবে পাই প্লাস থিটা। আরেক জায়গায় আর ড্যাশ বসবে আর পি এর জায়গায় আরেক জায়গায় আর ড্যাশ বসবে এইখানে, আর থিটার জায়গায় কি বসবে? পাই প্লাস থিটা। কারণ কিউ পয়েন্টের কোঅর্ডিনেট কি বলো? কিউ পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে আর ড্যাশ আর কত? পাই প্লাস থিটা। L বাই আর ড্যাশ সমান 1 প্লাস ই কস, কেউ না বুঝতে পারলে আমাকে বলবেন, আমি পরিষ্কার করে বোঝাবো, পাই প্লাস থিটা। কারো কোনো অসুবিধা আছে? পরের লাইন যেতে পারি, লেখো। হ্যাঁ, করে দেবো। cos পাই প্লাস থিটা সব কটা বুঝিয়ে দিয়ে দাও। cos পাই প্লাস থিটা মানে থার্ড কোঅর্ডিনেট, এখানে জোড় আছে মানে cosই থাকবে, তাহলে মাইনাস cos থিটা হবে। বুঝলে? তুমি sin থিটা করছো। লেখো, or L বাই R ড্যাশ সমান 1 মাইনাস E cos থিটা। আস্তে আস্তে দাও। চল, নাম্বার দাও। 1 নম্বর, 2 নম্বর, 1 আর 2 যোগ করে নাও। দাও। হ্যাঁ, ভালো ধরো তোমরা। লেখো সব। অঙ্কিতা যে আসে না, ক্লাস করছে না? ক্লাস করছে না, স্মিতা ক্লাস করছে। এগুলো খুব ডিস্টার্ব করে আমাদেরকে, মেন্টাল খুব। দেবলীনা, রিয়া, স্নেহাঙ্কিতা এত পরে জয়েন হচ্ছে, সব ক্লাস ছুটি হয়ে যাওয়ার সময় জয়েন হচ্ছে। এভাবে চলবে, অনলাইনে কত ভালো চলবে। সব এখন কি করে আপনার জন্য সে তো জানে সব। যোগ করো এই দুটো, from 2 and 3
from 2 and 3 এগুলো যোগ করে দিলে কি হবে L by R plus L by R dash সমান কত বলো শান্ত হও 1 plus equals to 1 minus equals to দ্বারা যোগ করে দিলে 2 হবে or হয়ে গেল তাহলে দেখো L কমন নিয়ে নাও 1 by R plus so 2 by 1 by R plus 1 by R dash সমান কত L দেখো R কোনটা লেখা ছিল বলো তো মই ভুলে আমি মুছে দিয়েছি দাঁড়াও এটা P S Q S P টা কি ছিল R আর এটা কি ছিল R dash তাহলে R এর জায়গায় কি লিখবো S P লিখবো লেখো or 2 by or 2 by 1 by SP plus 1 by SQ equal to কত L কি হলো আমি অনেক আগে থেকেই বলছিলাম x আর y এর হারমোনিক মিন কাকে বলা হবে 1 by x আর y এর হারমোনিক মিন সংক্ষেপে বলতে দাও 2 by 1 by x plus 1 by y এটাকে বলা হবে x আর y এর কি হারমোনিক মিন harmonic mean of x and y harmonic mean of x and y equal to 2 by 1 by x plus কত 1 by y তাহলে দেখো এটা আমাদের জানা দরকার জেনে নিই আমাদের এখানে কি হলো না 2 by 1 by sp plus 1 by sq 2 by 1 by sp plus 1 by sq সমান হলো L 1 by sp মানে কি এই জিনিসটা কি what is this 2 by 1 by sp plus 1 by sq মানে sp আর sq এর তোমরা কথা বলো না যারা ফোনে শুনতে তাদের অসুবিধা হয় এটা মানে sp আর sq এর কি হারমোনিক মিন sp আর sq এর কি হারমোনিক মিন সেটা কার সঙ্গে সমান L এর সঙ্গে সমান L টা কি L টা হচ্ছে সেমি লেটাস রেক্টাম L টা হচ্ছে সেমি লেটাস রেক্টাম বুঝা গেল তাহলে sp আর sq এর হারমোনিক মিন সেমি লেটাস রেক্টামের সঙ্গে সমান লিখে নাও সেটা দেখো this shows that in any conic the sum of the reciprocals না ওইটা না আমাদের অন্য কথা বলেছিলেন না আমাদের বলেছিল কি হ্যাঁ this shows that the semi latus rectum of a conic বা of the conic করে দাও of the conic each a harmonic mean is a harmonic mean কাদের between the segments of any focal cord বুঝলে না বুঝতে পেরে থাকলে আর একটা সংখ্যা 30 সেকেন্ডের মতো বোঝাচ্ছে এই লাইনটার মানে কারণ অনেকে পরে জয়েন হয়েছে এই যে হারমোনিক মিন এটাকে হারমোনিক মিন বলে আচ্ছা ঠিক আছে হারমোনিক মিন বিটুইন দ্য চল হারমোনিক মিন বিটুইন দ্য সেগমেন্ট বিটুইন দ্য কি বললাম সেগমেন্ট অফ এনি ফোকাল কর্ড শোনো সেগমেন্ট মানে ছেদিতাংশ তাহলে এটা একটা ফোকাল কর্ড এই যে PSQ এটা একটা ফোকাল কর্ড
ফোকাল কর্ড কাকে বলে? যে কর্ডটা ফোকাস দিয়ে যায় তাকে ফোকাল কর্ড বলে। ফোকাল কর্ডের দুটো সেগমেন্ট, একটা এই সেগমেন্ট আর একটা এই সেগমেন্ট, বুঝেছো কথাটা? এই সেগমেন্ট একটা, এই সেগমেন্ট একটা, এই দুটো সেগমেন্টের হারমোনিক মিন সেমিলেটাস রেক্টামের সঙ্গে কি হলো? সমান। আশা করি বোঝা গেছে। পরেরটা চলো। দেখো, if PSQ and PS dash are, if PSQ and PS dash are B2 chords of an ellipse through the foci S and S dash, ছবি ওখানে খালিতে আছে কি দেখেন চট করে, আছে কি ওখানে? চট করে দিয়ে ধরো নাও। through the foci S and কত? S dash। হ্যাঁ চলো তো দেখে। আচ্ছা এগুলো কি তোমার ছিঁড়ে বাড়ি করে আমার ফলকে দেখো, through the foci S and S dash, then prove that SP by SQ plus S dash P by S dash R is independent of the position of P, is independent of the position of P। বোঝা গেল? কি বলেছে? if PSQ and P dash P S dash R be two chords of an ellipse through the foci S and S dash, তাহলে PSQ একটা কর্ড, একটা ইলিপসের PSQ কর্ডটা S দিয়ে পাস করছে, আর P S dash R এই কর্ডটা কত দিয়ে পাস করছে বলো? S dash দিয়ে পাস করছে। প্রমাণ করো যে SP by SQ plus S dash P by S dash R is independent of the position of কত? P। এটা P এর পজিশনের উপর কি হবে? ইন্ডিপেন্ডেন্ট হবে। হয়েছে? বেশি আর না বকে আমি শুরু করছি না, এটা দিয়ে পাঠিয়ে দেব। ইলিশটা এখানে একটা ছোট্ট করে ইলিশটা উপরে আবো, লেখাটা বোঝা গেছে সবাই? লেখাটা লিখে দিন সবাই। দিয়ে দাও, এটাকে দিয়ে দাও, ছুঁবে না। হয়েছে? পি ধরো, PSQ একটা,
ফোকাল পয়েন্ট, আর এটা কি গো পিএইচ ড্যাশ হয়েছে। লেখো let the equation of the ellipse be, let the L by R সমান 1 plus C cos theta, যেখানে এটা কার কম বলো ভাইয়া ই লেস দ্যান হয়েছে। শুনছো বাবা? তো এখন আমরা পি পয়েন্টের ভেক্টরিয়াল অ্যাঙ্গেল কি ধরলাম বল? আলফা। আলফা লেখো let the vectorial angle of the point PB কত? আলফা। So that the vectorial angle of vectorial angle of Q is কত বলো তো? 5 plus alpha হয়েছে। বাবা কোনো অসুবিধা নেই? ওই তো এদিকে যদি অ্যাক্সিসটা হয় ঠিক আছে, আর দেখাতে হবে। চল লেখো দেন কি হবে বলো তো? এল বাই, আগেটা দেখেছিলে তো তুমি, পয়েন্টটা বসাবে ফার্স্টে পি পয়েন্টটা বসাবে, পি পয়েন্টটা বসালে কি হবে বলো? এল বাই এসপি সমান কত বলো? 1 প্লাস ই কস আলফা। আর কিউ পয়েন্টটা বসালে কত হবে বলো? এল বাই এস কিউ সমান 1, আর বোঝাচ্ছি না, একটু আগে তো বোঝালাম, আবার বোঝাবো। এল বাই এস কিউ সমান 1 প্লাস ই কস কত বলো? 5 প্লাস আলফা। কোনো অসুবিধা নেই তো? কনিক্যাল ইকুয়েশনটা 1 নম্বর দাও, এটাকে 2 নম্বর দাও, এটাকে 3 নম্বর দাও, এটাকে 3 দিতে হবে না, একটা লাইন করে তারপর 3 দাও। একটা লাইন কি করবো? 1 প্লাস ই কস আলফা, এটা কি নাম দেবো বলো? মাইনাস কি হচ্ছে বল, বুঝতে পারছো? মাইনাস ই কস আলফা অর এল বাই এস কিউ সমান 1 মাইনাস ই কত কস আলফা। এটা 3 নম্বর, আগের নম্বরই চলছে পুরো। 2 নম্বর 3 নম্বর যোগ করে দাও, 2 নম্বর 3 নম্বর যোগ করলে কি হয়? From 2 and 3 L by SP plus L by SQ সমান কত বলো? 2 হয়ে গেল, ঠিক তো? ই cos আলফা মাইনাস এর 2 হয়ে গেল। আমাদের কি দরকার বলো তো? আমাদের দেখো প্রমাণ করতে হয়েছে SP বাই কত? SQ। বুঝতে পারছো না? SP দেখো দেখো যোগফলটা দেখো, সেখানে প্রমাণটা করতে বলে যে প্রশ্নটা পড়ো, প্রশ্নটা পড়ো কি বলেছে দেখো। স্যার এখানে কি আমরা এস টাকে ফুল কনসিডার করেছি? হ্যাঁ, এসটাকে ফুল কনসিডার করো। কিউ এর ভেক্টরিয়াল অ্যাঙ্গেলটা 5 প্লাস আলফা কে করা হচ্ছে। এটা একই রকম ব্যাপার। এটার যদি আলফা হয় আর এখানে তো পাই যোগ হয়ে যাচ্ছে। হ্যাঁ কোনটা? এটা ইকুয়েশনে প্লাস ধরেছে, তাহলে ইনিশিয়াল লাইনটা এদিকটায় হবে। না না শোনো না, এক্ষেত্রে কি করা হয়েছে জানো? ধরো
বলতে চাইছে কি বুঝতে পারলে, যে যখন তুমি এইটাকে পোল ধরছো তখন তো তাহলে দু ক্ষেত্রে দুরকম ইকুয়েশন হয়ে যায় বলছে। বুঝতে পারলে কি বলছি? তাহলে এখানটাও মাইনাস হয়ে যায় বলছে। তাহলে ডিরেকশনটা তখন যদি এইটাকে পোল ধরি, এটা কাছে ডিরেকশন, তাহলে এদিকে হওয়ার কথা, এদিকে হলে তাহলে যদি এদিকেই হয়, তুমি শুনে নাও, যদি এদিকেই হয় তখন তোমার এইটা আলফা, আর এইটা তো তোমার তখন এইটা তো পাই প্লাস আলফা, ঠিক আছে? বুঝতে পারলে না? বুঝতে পারলে? বুঝতে পারছো? এটা ইনিশিয়াল লাইনের দিক, এটা পোলার অ্যাক্সিস, এইটা আলফা তখন হচ্ছে, বুঝেছো? আর এটা কত হচ্ছে? পাই প্লাস, যেভাবে করে একই আছে। ওকে, চলো। আচ্ছা, আমাদের কি বের করতে বলেছে? এসপি বাই এস কিউ বের করতে বলেছে। কি বের করতে বলেছে? এসপি বাই এস কিউ। সেই জন্য সবাইকে আমি এসপি দিয়ে গুণ করে দিচ্ছি। কি দিয়ে গুণ করছি? এসপি। और एसपी দিয়ে গুণ করলে এল প্লাস এল এসপি বাই এস কিউ সমান 2 এসপি। কি বুঝতে কষ্ট হচ্ছে? আমি এসপি দিয়ে সবাইকে গুণ করেছি, হলো। তাহলে এলটা দিয়েও এক কাজ করো, আমাদেরকে কি বার করতে হবে বলো তো? এসপি, তাহলে এল দিয়ে ভাগ করে দাও। और আমি একদম এসপি বাই এস কিউ বের করে নিচ্ছি, কেমন? তাহলে এসপি বাই এস কিউ মানে কি হবে? 2 বাই এল এসপি, এই তো ভাগ, 2 বাই এসপি, 2 বাই এল এসপি মাইনাস 1, ঠিক আছে? ঠিক, অন্য অসুবিধা নেই তো? নাম্বার দিয়ে একটা দাও। আমার দেখো এইটার ক্ষেত্রে কিন্তু একই রকম, বুঝতে পারলে কথা? এগেন শুধু দেখবো, এগেন পি এস ড্যাশ কি বলো, এগেন পি এস ড্যাশ আর ইজ এ ফোকাল পয়েন্ট বলে লিখে দেবো, বুঝতে পেরেছো? লেখো এগেন পি এস ড্যাশ আর ইজ এ ফোকাল পয়েন্ট। এই তোমরা যারা অনলাইনে ক্লাস করছো, কিছু সমস্যা থাকলে জিজ্ঞাসা করো। Again, PS dash R is a focal point of the ellipse. So, ঠিক একই রকম হবে। কি হবে? L by S dash P plus L by, এই তো বলেছ, সমান কত হবে? পুরো সেম হবে, 2 হবে। আমাদের কি বের করতে বলেছে? S dash P by S dash R, সবাইকে S dash P দিয়ে গুণ করে দাও। So L plus S dash P by S dash R, L সমান কত বল? 2 S dash, और S dash P by S dash R সমান কত? 2 by L S dash P minus 1। হয়েছে? ঠিক, কি অসুবিধা আছে তোমাদের? অসুবিধা নেই দেখো, আমাদের দরকার এসপি বাই এস কিউ প্লাস কত? এস ড্যাশ পি বাই এস ড্যাশ। এবার এই দুটো যোগ করে দাও, ফ্রম 4 and 5, এই দুটো যোগ করে দাও, ফ্রম 4 and 5। From 4 and 5, SP by SQ plus S dash P by কত সমান কত বলো?
2 by L is P plus sorry 2 by L is dash P minus 2 হয়েছে দেখো হ্যাঁ একটু কমন না 2 by L কমন নিলে হ্যাঁ হবে শোনো তো এখন ইলেকশন ব্যাপারে পি কোনো একটা পয়েন্ট এটা একটা ফোকাস হয়েছে SP plus S dash P এটা 2 এর সঙ্গে সমান 2a লেন্থ অফ মেজর অ্যাক্সিস লেন্থ অফ কি বললাম মেজর অ্যাক্সিস তাহলে SP plus S dash P সমান 2a হবে 2 by L into কত 2a মাইনাস কত 2 অসুবিধা হলে আমাকে বলো সমান কি বলছো হচ্ছে সমান কত বল 4a by L minus 2 where 2a is the major axis of the ellipse where 2a is the major axis of the ellipse শোনো তাহলে দেখো আমাদের কি বেরোলো SP by SQ plus S dash P by S dash R এটা দাঁড়ালো 4a by L minus 2 এর ভিতরে আলফা ফালফা কিছু আছে 4 এটা একটা কনস্ট্যান্ট এলটাও একটা কি গো কনস্ট্যান্ট বুঝেছো আমাদের দুই বিয়োগ হচ্ছে কনস্ট্যান্ট করে একটা কনস্ট্যান্ট তাহলে এর ভিতরে কোনো আলফা নেই পি এর পজিশন ভেক্টর কি ধরেছিলাম আলফা ধরেছিলাম তাহলে যেহেতু এর ভিতরে কোনো আলফা নেই তাহলে এটা ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ পজিশন অফ পি লেখো না 4a by L 4a by L minus 2 is independent of position of P. So SP by SQ plus S dash P by S dash R কি হবে is independent of the position of P. নেক্সট অঙ্ক দাও মারাত্মক প্রতিটা অঙ্কই মারাত্মক ইম্পর্টেন্ট আমরা বহুদিন ধরে পড়াচ্ছি তো ইউনিভার্সিটি কোশ্চেন গুলো খুলছি বহুদিন ধরে এসব মাইনে দেখতে পাই থাকে বুঝলে বছর থাকে দেখা আজ থেকে নয় সেই 70 সাল থেকে চলে আসছে মানে আমি 70 সাল থেকে 70 সাল থেকে এইসব কোশ্চেন বারবার করে আসছে লেখো পিএস পিডাস ইজ এ ফোকাল কর্ড সমীকরণ করো না কিছু করে কিছু তাহলে আমার দৃষ্টি আকর্ষণ করতে হবে
Let's PS is the focal chord of the conic. Of the conic PS is a focal chord of the conic. Of a conic বলবে কি জানি তো বড় বই না যা দেখছি prove that the angle between the tangents prove that the angle between the tangents কোথায় at P and P dash each 10 2 sin alpha by 1 minus e square, where alpha is the angle between the chord and the major axis, where alpha is the angle between the chord and the major axis. Hey, Santo. PS is the focal chord of the conic. Conic টাকে আমরা ধরবো বোঝা গেল PS is the focal chord of the conic. Prove that the angle between the tangents at P and P dash. P point এ কার্ভের উপর tangent আর P dash point এ কার্ভের উপর tangent, এদের মধ্যে অ্যাঙ্গেল কত বলো? এই দুটো পয়েন্টে কার্ভের উপর ট্যানজেন্টের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে এটা। এখানে আলফা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য কর্ড, ওই PS P dash chord and the key axis major axis। দেখেন মানে কেসটা এরকম, এটা মেজর অ্যাক্সিস, এটা কর্ড। ভিতরের অ্যাঙ্গেলটা কত বলেছে? আলফা বলেছে। ভিতরের অ্যাঙ্গেলটা কত বলেছে? কি বোঝা গেল না কেন? তাহলে পি পয়েন্টের ভেক্টরিয়াল অ্যাঙ্গেল আলফা, পি ড্যাশ পয়েন্টের ভেক্টরিয়াল অ্যাঙ্গেল কত হবে বলো? পাই প্লাস আলফা হবে। বোঝা গেল? লেখো লেখা অনেকটা বলে দেয় না, আমাদের ধরতে হবে। Let the equation of the conic be কত? Let the equation of the conic be L by R সমান 1 plus E cos theta। আমাদের বলে দেওয়া আছে যে PS P dash ফোকাল কর্ডটা কি করেছে গো? ফোকাল কর্ড আর মেজর অ্যাক্সিসের মধ্যে অ্যাঙ্গেলটা কত? আলফা। লেখো the focal chord PS P dash, the focal chord PS P dash makes an angle alpha কার সঙ্গে? with the major axis of the conic. The focal chord PS P dash makes an angle alpha with the major axis of the conic L by R সমান 1 plus E cos theta।
তাহলে পি পয়েন্টের ভেক্টর অ্যাঙ্গেল হবে আলফা আর পি ড্যাশ পয়েন্টের ভেক্টর অ্যাঙ্গেল কত হয় বলো পাই প্লাস দেন দা vectorial angles of the points cut P and P dash are কি বলতো আলফা এন্ড কত পাই প্লাস আলফা রেসপেক্টিভলি হয়েছে এবার আমরা পি পয়েন্টে কনিকের উপর কি বের করবো ট্যানজেন্ট বের করবো আর পি ড্যাশ পয়েন্টে কনিকের উপর কি বের করবো ট্যানজেন্ট বের করবো এই দুটো ট্যানজেন্টের মধ্যে অ্যাঙ্গেলটা কত বলে দেওয়া আছে ওইটা বের করতে হবে অ্যাঙ্গেলটা ফাই ধরে নেবো বুঝেছো তাহলে পি পয়েন্টে কনিকের উপর ট্যানজেন্ট লেখো লেখো the equation of the tangent to the conic the equation of the tangent to the conic conic-এর নাম দিয়েছিলাম এক নম্বর দিয়েছিলাম কি দেখে নাও to the conic one at the point P is কি ছিল বলো L by R সমান e cos theta plus cos of theta minus r is L by R সমান e cos theta plus cos of কত theta minus হয়েছে একটু ভেঙে ভুঙে নাও or L সমান e r cos theta plus cos theta cos alpha plus sin theta sin alpha দেখো ফাঁকা রেখেছি জায়গা চলে যায়নি আর একটা করে ভুলে যায় কি কমন যাচ্ছে দেখো আর cos theta আর cos theta কমন নিলে হবে e প্লাস কত গুণ করে দেওয়ার পরই বলছি কি কমন যাচ্ছে আর sin theta কত sin হয়েছে এবার দেখো এখন এই আর cos theta এর জায়গায় আমি কি বসাতে পারি x আর sin theta জায়গা কত y শান্তজন এবার স্লোপ একটা লাইনের স্লোপ কি হয় যদি লাইনটা এরকম ফর্ম হয় লাইনের যদি ইকুয়েশন এরকম হয় y = mx + c তো mটা হয় ওই লাইনের স্লোপ আর cos theta মানে x আর sin theta মানে কত y তাহলে y = mx + c আকার লিখতে হবে এইটা সমান এটা ওইদিকে চলে যায় ওইটা ওইদিকে চলে গেলে কি হবে মাইনাস আর cos theta into e plus cos alpha by কত by sin alpha তাহলে এই লাইনটা স্লোপ হবে বুঝতে পারলো না মনে হয় এই লাইনটা স্লোপ হবে মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে e plus cos alpha by sin alpha এটা বুঝতে পেরেছি খুব নরম করে বলেছি আমি মানে সহজ করে এটা x এটা y ঠিক তো y = mx + c আকার লিখতে আছে এটাকে ঠেলে ওদিকে করে তাহলে মাইনাস x into e plus cos alpha by কত sin alpha তাহলে এই লাইনটা স্লোপ হবে মাইনাস e plus cos alpha by কত sin alpha দেখো
না নো কিছু নাম্বার তো বেটা দিয়ে দিয়ে কত নম্বর ছিল আগে কত the slope of the line 1 inch কত 2 4 করতে আছে মাইনাস সুন্দর বাই সাইন হয়েছে শোনো এবার পিডাস পয়েন্টে ট্যানজেন্ট বের করবো শোনো একটা কথা বলি করে ও কি বের করবো স্লোপটা বের করবো তো দেখো সিমিলারলি বলে কিন্তু সব জায়গাতে মোটামুটি চালানো হচ্ছে আচ্ছা ইচ এখানে একটা কথা লেখো তো এম সমান বলে লিখবো আচ্ছা সিমিলারলি বলে চলে যাচ্ছে ওখানে এখানে যেটা আলফা ছিল শুধু ওখানে কি হবে পাই প্লাস আলফা ঠিক আছে কি হবে পাই প্লাস আলফা লেখো সিমিলারলি the slope of the tangent at p dash similarly the slope of the tangent কোন কনিকে বলো টু দ্য কনিক কোথায় 1 কোন পয়েন্ট এট দ্য পয়েন্ট কোনটা কোন পয়েন্ট পি ড্যাশ জায়গাটা বন্ধ কর মাথায় খুলে দিচ্ছ কেন কি দেখছো বন্ধ করো তোমরা হাসাহাসি হচ্ছ এইটা কথাটা মুখ দিয়ে বেরিয়ে গেল তার অন্য কারণ আছে আমাদের স্কুলে দুটো দুটো মানে দুটো তলা আছে তার পাশে একটা বিশাল বড় পুকুরের ঘাট আছে এবং প্রতিদিন ক্লাসে গিয়ে ছেলেরাই বসে ওখানে এই স্কুল বয়েজ স্কুল ওইদিকে মেয়েরা আছে 11-12 এই ছেলেরাই বসে 9-10 প্রতিদিন মোটামুটি 10 বার কি 15 বার করে বলতে হয় জানলা বন্ধ করে দাও একটু করে মায়ের খুলে এই নিয়ে প্রতিবার ঝামেলা হচ্ছে আবার রাগানোর জন্য কিছু করে না দেখেন কিছু বলবে না রাগানোর জন্য স্যারদেরকে জানলা করবে কি বলবি এবার মারধর তো খুব বেশি আর করা ঠিক না আমাদেরকে রাগালো বলে জানলা করবে ঠিক আছে বলুন মাইনে তো পাচ্ছি একটু না রাগালো কি আছে সিমিলারলি the slope of the tangent to the conic 1 at কোথায় at the point p dash each equal to বলে লিখছি দেন মাইনাস পাঁচ ব্র্যাকেটের মধ্যে ই প্লাস কোচ 5 প্লাস আলফা বাই সাইন অফ কত তাহলে cos 5 প্লাস আলফা হলে কি হবে বলো মাইনাস cos আলফা আর এটা কত হবে মাইনাস সাইন সমান ই মাইনাস cos আলফা বাই কত আগে একটা মাইনাস আছে ওই মাইনাস মাইনাস এ হয়ে গেল এখানে তো মাইনাস সাইন আলফা এই মাইনাস কি আছে তো শুধু কি হবে হয়েছে তাহলে পি পয়েন্টের ট্যানজেন্টের স্লোপ এটা পি ড্যাশ পয়েন্টের ট্যানজেন্টের স্লোপ এটা যদি এদের মধ্যে তো দিচ্ছে কেমন লাগে দিতে এই যে আমরা কেটে দিলাম সব এই যে এটা বুঝলে যেমন একটু কেটে দিলাম দেখতে খারাপ লাগে এটা মনের মধ্যে একটা তৈরি হচ্ছে আমার হয়েছে এই লাইনটা স্লোপ হলো এই যে এটা এই পি পয়েন্টের ট্যানজেন্টের স্লোপ এটা পি ড্যাশ পয়েন্টের ট্যানজেন্টের স্লোপ এটা এবার এই দুটো ট্যানজেন্টের মধ্যে অ্যাঙ্গেলটা ফাই ধরি সেটা কত হয় m1 - m2 / 1 + m1 m2 m1 ধরো ঠিক আছে এটাকে m1 ধরো
m2 ধর, বুঝলে, m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1। বিষয়টা তুমি তোমাদের প্রশ্নের উত্তর দেবো যে স্যার আপনি যদি এইটাকে এটা ধরছেন, এইটাকে m2 ধরলেন কেন, ওই গুণ হয়ে কেটে যাবে বলে মড দেওয়া উচিত, কিন্তু মড দিলে উত্তরগুলো 2-3 রকম আসা উচিত, বোঝা গেল কথাটা, কিন্তু এরা একটা উত্তর দিয়েছে। ঠিক আছে, আমাদের এই উত্তর দেখে মজামিল দিয়ে চালাতে হচ্ছে, কিন্তু এমসি চাকরি বই হলে এর 3খানা উত্তর দেওয়া থাকবে, ওই জন্য বইটা একটু পড়ে না, বুঝতে পারলাম সেটা। একবার এটা হচ্ছে বড় ধরবে, ওটা হচ্ছে বড় ধরবে, মোট দেবে, ওসব কেউ পড়তে চাইবি, তোরা পড়তে চাইবি বল, চল লেখো না, একটু লেখো। If 5 is the angle between the tangents, if 5 is the angle between the tangents, আচ্ছা শোনো, বুধবার দিন কিন্তু জ্যাডিং লাইন পড়াবো, জিওমেট্রি আর একটা 3D চ্যাপ্টার বাকি রয়েছে, জ্যাডিং লাইন। বুধবার কি হইল কি আবার কি শোনো, if 5 is the angle, if 5 is the angle between the tangents, then therefore সমান মুছে দিলাম m1 মাইনাস m2 হয়, আমি এই জায়গায় m1 লিখছি, e মাইনাস cos alpha 1 sin alpha m2 টা কত বল দেখ, আমি মুছে দিয়েছি দেখ, প্লাস প্লাস ই প্লাস cos থিটা, ওই জন্য তোকে বলতে বলেন e প্লাস cos থিটা, নিচে বল, ভালো লাগছে তাড়াতাড়ি বল, এই খাতা দিতে হয়েছে m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 1 প্লাস কত বল e মাইনাস cos আলফা বাই sin আলফা ইনটু কত বলতো, মাইনাস কি ছিল এটা বলবি তো, m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 কি m2 টা কত ছিল বল একবার, ই প্লাস cos minus of e plus cos. বাই হয়েছে ক ক ক দেখ ঠিক লেখা হলো তো, তোর থেকে শুনে লিখতে যাই না, আমি খাতাটা চেয়ে নিই ওই জন্য, যাই বলিস তোর এমন ভুল বলে দিস ফার্ম ধরে যাবে, বহুবার বলছে এরকম, কোথায় আমি মেলাতে নিয়ে আমার ভুলে যাচ্ছে, ভুল বলেছে লেখ বাবা সমান এই সাইন আলফা লসাগু হলো, ওপরটা যোগ হয়ে কসাল বসালটা কেটে গেল, তাহলে 2 বাই সাইন আলফা কত, এটা 1 মাইনাস ই স্কয়ার cos স্কয়ার আলফা 1 মাইনাস ই স্কয়ার মাইনাস cos স্কয়ার আলফা বাই কত sin স্কয়ার আলফা, অ্যানসারটা মেলাতে হবে কিন্তু হয়েছে না, সমান 2 বাই sin আলফা, নিচে কত হলো sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা মাইনাস e স্কয়ার বাই sin স্কয়ার আলফা। अब ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু এটা 1 মাইনাস e স্কয়ার 2 বাই sin আলফা ইনটু কত বল sin স্কয়ার আলফা বাই 1 মাইনাস e স্কয়ার, তাহলে উপরটা কত হয়ে গেল বল 2 sin আলফা বাই কত, therefore 5 equal to tan inverse, therefore 5 equal to tan inverse, so 5 equal to tan inverse 2 sin alpha by 1 minus e
বুধবার দিনকে তাহলে Generative. জেনারেল লাইন হচ্ছে বইটা খান কেউ ফর্ম দেওয়ার থাকলে দেবে এখন দেবে কতদিন দেবে শেষ। এই একটু ভালো করে প্র্যাকটিস করো। সুপ্রভাত বলে সুপ্রভাত আদায় হচ্ছে সুপ্রভাত আদায়